জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করছি শারদাই নারী জাগরণ আয়োজিত এই আধ্যাত্মিক আলোচনার ক্লাস। আজকে আমাদের এই যে শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও ধর্ম প্রসঙ্গ বই থেকে এটি প্রণয়ন করেছেন স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ। আপনারা এক্ষুনি শুনলেন, সেই বই থেকে আমরা পাঠ করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্রহ্ম ও আদ্যা শক্তি। এবার ব্রহ্ম আদ্যা শক্তি বা কালী সম্বন্ধে আলোচনা করা যাক। ব্রহ্ম শক্তি অভেদ, অগ্নি ও তাহার দাহিকা শক্তি, দুধ ও দুধের ধবলত্ব, মাখন ও ঘোল, মণি ও জ্যোতি, সাপ ও তার তির্যক গতি, জল ও তার হেলাদোলা প্রভৃতি দৃষ্টান্তের দ্বারা একটি ভাবিলে অমনি অন্যটি ভাবিতে হয়, একটি ছাড়িয়া অপরটিকে ভাবা যায় না। উহাদের মধ্যে যেমন অভেদ সম্বন্ধ, তেমনি ব্রহ্ম ও শক্তি বা কালীর মধ্যে অভেদ সম্বন্ধ। এটা মহারাজ বলছেন যে ঠাকুর যে উদাহরণগুলো দিয়েছেন, অগ্নি আর তার দাহিকা শক্তি, দুধ দুধের ধবলত্ব, মণি আর জ্যোতি, সেগুলো উল্লেখ করে মহারাজ বলছেন যে ব্রহ্ম আর শক্তি অভেদ। ব্রহ্ম ভাবলে শক্তির চিন্তা এসে যায়, আর শক্তিকে ভাবলে ব্রহ্মের চিন্তা আসে। বলছেন যে যেমন সাপ যখন স্থির বা জল যখন স্থির, তখন যেমন কোনো ক্রিয়া নাই, তেমনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় নাই, তখন ব্রহ্ম বলি। সাপ যখন স্থির হয়ে আছে তখন কোনো ক্রিয়া নেই, সেটা হচ্ছে ব্রহ্মের উপমা। আর যখন সাপ চলছে তীর্যক গতিতে, সেটা হচ্ছে শক্তির উপমা। জল যখন স্থির আছে সেটা ব্রহ্মের উপমা, আর জল যখন হেলছে দুলছে বা তরঙ্গ উঠছে, সেটা হচ্ছে শক্তির উপমা। বলছেন যে তখন তাকে কালী বলে কই। যখন সাপ চলছে, জল হেলছে দুলছে, তখন সৃষ্টি স্থিতি প্রলয় ক্রিয়া রয়েছে, তখন তাকে কালী বলে কই। একই বস্তু, কিন্তু নাম রূপ উপাধি ভেদ। তুমি যখন রাঁধছো তখন রাঁধুনি, যখন পূজা করছো তখন পূজারী, আর যখন কোনো কাজ করছো না তখন তুমি ব্যক্তি মাত্র। তো মহারাজ বোঝাবার জন্য বলছেন যে যখন একই মানুষ যখন পূজা করছে পূজারী, যখন রান্না করছে রাঁধুনি, আর যখন কিছু করছে না তখন সে একজন ব্যক্তি মাত্র। সেই রূপ ব্রহ্ম যখন সৃষ্টি প্রভৃতি করেন তখন তিনি কালী, আর যখন নিষ্ক্রিয় তখন ব্রহ্ম। একই জিনিস, ভিন্ন নাম মাত্র। এই ব্রহ্মের জ্ঞানই তত্ত্ব জ্ঞান। যখন সমাধি হয়, মনের লয় হয়, তখন এই জ্ঞান হয়। বোধে বোধ হয়, আত্মা আত্মাকে জানে। জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা, বোধ থাকে না। কিন্তু এই অবস্থায় বরাবর থাকা যায় না। মানুষ যখন আত্মজ্ঞান লাভ করে তখন এই বোধটা হয় যে ব্রহ্ম আর শক্তি অভেদ। কিন্তু বলছেন এই অবস্থায় বরাবর থাকা যায় না, এই অবস্থা থেকে নেমে আসতে হয়। যাহারা এই অবস্থা হইতে বুদ্ধিত হইয়া আবার জগতে আসেন, তাহারা ঈশ্বরপতি বা ঈশ্বরের অংশ। যেমন ঠাকুর মুহুর্মুহু সমাধিস্থ হতেন, সমাধিস্থ হয়ে আবার তিনি এই বাহ্য জগতে নেমে আসতেন। সেই জন্য তিনি অবতার, সাক্ষাৎ অবতার। অবতার ছাড়া এরকম সেই সমাধি অবস্থা লাভ করে আবার তার থেকে মুক্তি হয়ে জগতে আসা যায় না। 21 দিন পরে শরীরটা ঝরা পাতার মতো ঝরে যায়। কিন্তু যারা আধিকারিক পুরুষ বা অবতার, তাদের লোক কল্যাণের জন্য তাদের শরীরটা থাকে, ঈশ্বরের ইচ্ছায়, জগদম্বার ইচ্ছায়। তাহাদের আমি কোথা হইতে আসিয়া জোটে, এই অবতার পুরুষদের আছে। কেহ বলে ঈশ্বর ইচ্ছায় আমি বোধ আসি, লোক শিক্ষা ও ভগবানের রসাস্বাদনের জন্য। কেউ বলে অজ্ঞানের আবরণ শক্তি নাশ হইলেও বিক্ষেপ শক্তি বশত এই আমি আভাস রূপে থাকে। কিন্তু যতক্ষণ এই আমি জ্ঞান থাকে ততক্ষণ আদ্যা শক্তির অধীনে। আমি বোধটা থাকলেই সেই ব্যক্তি আদ্যা শক্তির অধীনে থাকবে। ততক্ষণ ঈশ্বর সত্য
জীব জগৎ সত্য মানিতে হইবে। জীবাত্মার প্রকৃত স্বরূপ পরমাত্মা। কেবল অহংকার রূপ মায়া থাকায় এই সংসার বোধ। হ্যাঁ, আমরা প্রত্যেকে আমাদের মধ্যে জীবাত্মা তো রয়েছেন, আমরা পরমাত্মার সঙ্গে মিলিত হব, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না কেন? বলছেন যে আমাদের মধ্যে এই অহংকার, মায়া, অহংকার রূপ মায়া থাকার জন্য আমরা এই জগতের বাহ্য রূপেই আমরা আকৃষ্ট হই। কিন্তু তপস্যাদির দ্বারা ঈশ্বরের কৃপায় যদি এই অহংকার সমাধিতে লয় হয় ও নাশ হয়, তাহা হইলে ব্রহ্মানুভূতি হয়। যদি ঈশ্বরের কৃপায় বলছেন এই মায়া বা অহংকার যদি দূর হয়, তখনই এই আত্মজ্ঞান লাভ হয়ে থাকে, তখনই ব্রহ্মজ্ঞান লাভ হয়ে থাকে। এই অনুভূতি কি তাহা মুখে বলা যায় না। সে অবস্থায় এক বোধ হয় যে একের দুই নাই, অদ্বৈতম। সাধারণ জীব এই জ্ঞান লাভ করিলে মুক্ত হয় বটে, কিন্তু ফেরে না, বা শরীরে বেশি দিন থাকে না। ওই যে 21 দিনে তার শরীর পাত হয়ে যায়, শরীর লয় হয়ে যায়। ঈশ্বর কোটি অবতার বা তার অংশ আধিকারিক পুরুষ সমাধির পর ফিরিয়া ফিরিয়া আসেন ও তাহাদের বিদ্যার আমি বা ভক্তের আমি ঈশ্বর বা আদ্যাশক্তি রাখিয়া দেন লোক কল্যাণের জন্য। এই যারা আধিকারিক পুরুষ বা অবতার তারা ফিরে আসেন সমাধির পরে, আর তারা কেন ফিরে আসেন? লোক কল্যাণ করার জন্য। ব্রহ্মজ্ঞান হইলেও লেশ অবিদ্যা বশত আমিত্ব থাকে, তাদের আমিত্বটা খুব অল্প পরিমাণে থাকে। এই আমি জ্ঞানের প্রতিবন্ধক হয় না। তাই ঠাকুর বলিতেছেন, এদের আমি পাতলা আমি বা নামমাত্র আমি, রেখার মতো আমি ইত্যাদি। খুব সামান্য আমি থাকে কেন? নাহলে তাদের শরীরই থাকবে না, লোক কল্যাণে তারা তো থাকেন। ইহাতে বাহিরে ও ভেতরে চৈতন্য দেখে। জীবের আমি মোটা আমি, তাহাতে সে সম্পূর্ণ অজ্ঞানে থাকে। হ্যাঁ, কি সুন্দর মহারাজ বলছেন, দেখুন যে যারা সমাধি থেকে বুদ্ধিত হয়ে ফিরে আসেন তাদের আমিটা খুব সূক্ষ্ম, মানে নামমাত্র। তাতে তাদের সেই জ্ঞানের কোনো প্রতিবন্ধক হয় না, তারা লোক কল্যাণের জন্য সেই আমিটাকে অবলম্বন করে এই জগতে থাকেন। আর সাধারণ জীবের যে আমি, সেটা হচ্ছে মোটা আমি, যাতে সে সম্পূর্ণ অজ্ঞানে থাকে, তার আর জ্ঞান হয় না সেই অহংবোধের জন্য। এরপর অভেদের অর্থ। এই যে ব্রহ্ম আর শক্তি অভেদ বললেন, এটার অর্থটা কি? এখন প্রশ্ন, ব্রহ্ম শক্তি অভেদ, এই অভেদের অর্থ কি? ব্রহ্ম শক্তি একই বস্তু, কিন্তু নামের ভেদ। যিনি ব্রহ্ম তিনি শক্তি। শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, যখন সৃষ্টি স্থিতি লয় করেছেন তখন ব্রহ্মকে কালী বলে কই। পরে বলিতেছেন, মন লয় হলে সৃষ্টি স্থিতি লয় হয়, তখন কি আছে মুখে বলা যায় না। শুধু ব্রহ্ম সম্বন্ধে বলিতে হইলে সৎ চৈতন্য বা আনন্দ বলা হয়, মুখে উহার স্বরূপ প্রকাশ করা যায় না। ঠাকুর বলছেন না যে জগতে সবকিছু উচ্ছিষ্ট হয়ে গেছে, মানে মুখে উচ্চারিত হয়েছে, কিন্তু এই ব্রহ্ম জ্ঞানটা, আত্মজ্ঞান, এইটা উচ্ছিষ্ট হয়নি। বিদ্যাসাগর দেখুন, বিদ্যার তিনি সাগর, তিনি এই কথা শুনে মানে মুগ্ধ হয়ে গেছিলেন, বললেন আজকে জীবনে একটা নতুন কথা শুনলাম, যে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়, এতদিন এই কথা আমি শুনিনি। সেটা ঠাকুর বিদ্যাসাগরকে বলেছিলেন। তাই এখানে বলছেন কি, যে ব্রহ্মের যে কি স্বরূপ সেটা মুখে বলা যায় না। শুধু ব্রহ্ম সম্বন্ধে বলতে হলে কম বলা হয় সৎ চৈতন্য বা আনন্দ স্বরূপ। বলছেন এক কথায় অদ্বৈতম, যার দুই নাই। ব্রহ্ম শক্তি অভেদ, এই কথা হইতে একটি মানে আসে যে যার শক্তি তাই ব্রহ্ম, যেটা ব্রহ্ম সেটাই শক্তি। যেমন যেখানে দাহিকা শক্তি সেখানেই অগ্নি, যেখানে অগ্নি সেখানেই দাহিকা শক্তি। ইহাদের আলাদা বা ভিন্ন করা যায় না। অগ্নি আর দাহিকা শক্তি অভিন্ন। হ্যাঁ, সেই রকম বলছেন ব্রহ্ম আর শক্তি অভিন্ন।
বলছেন যেখানে ব্রহ্ম সেখানে শক্তি, বা যেখানে শক্তি সেখানে ব্রহ্ম, এইরূপ অর্থই হওয়া উচিত। কিন্তু তিনি বলেছেন সমাধি মানে নির্বিকল্প অবস্থায় সৃষ্টি স্থিতি লয় ক্রিয়া থাকে না, ফলত শক্তিও থাকে না, কিন্তু ব্রহ্ম সৎস্বরূপে থাকেন। যখন এই সৃষ্টি স্থিতি, যখন সমাধি অবস্থায় কোনো কিছু নেই, সৃষ্টি স্থিতি লয় কিছু নেই, কিন্তু ব্রহ্ম সৎস্বরূপে তখন বিদ্যমান থাকেন। সুতরাং ব্রহ্ম এই সৃষ্টি পূর্বে, সৃষ্টিকালে এবং সৃষ্টি নাশকালেও থাকেন। যেটি তিন কালে থাকে তাহাকে সত্য বলে, যা এককালে থাকে এবং এককালে থাকে না তা সত্য নয়, তা অনিত্য, বা ব্রহ্মবাদীরা বলেন স্বপ্নবৎ মিথ্যা। তাই ব্রহ্মজ্ঞানীরা বলেন কি, যে এই জগৎটা মিথ্যা, স্বপ্নবৎ, কিন্তু সে আত্মজ্ঞান যে ব্রহ্মজ্ঞান সেটা হচ্ছে সত্য। ব্রহ্ম তিন কালেই সত্য। ব্রহ্ম ও শক্তি যদি দুইটি বস্তু হয়, তাহা হইলে তাহাদের দেশ কাল গুণ ও বস্তুগত পার্থক্য থাকিবেই। এই পার্থক্য না থাকিলে দুইটি বস্তু বলা সম্ভব হয় না। যেমন ঘট ও পট দুইটি বস্তু, ইহারা দুইটি কেন না, ইহারা ভিন্ন দেশে ও ভিন্ন কালে বা পরস্পর বস্তু হিসাবে ভিন্ন বলিয়া। বলছেন ব্রহ্ম শক্তি যদি দুটো বস্তু হয়, তাহলে তাদের পার্থক্য থাকবেই। পার্থক্য না থাকলে তো দুটো বস্তু হয় না, একটা বস্তুই থাকে। বলছেন ব্রহ্ম শক্তি যদি ঘট ও পটের মতো ভিন্ন হয়, তাহা হইলে অভিন্ন হইতে পারিবে না। ব্রহ্ম শক্তির ভেদ থাকা সত্ত্বেও অভিন্ন হইবে তাহা সম্ভব নয়, কিন্তু উহাদের উপাধিগত ভেদ হইলে অভিন্ন হইতে পারিবে। যেমন ঘটাকাশ ও মহাকাশ। ঘট উপাধি বশত ঘটের আকাশ মহাকাশ হইতে ভিন্ন, কিন্তু বস্তুত এক। বলছেন যে এদের উপাধিগত ভেদ আছে। যেমন ঘটাকাশ, ঘটের মধ্যে যে আকাশ, ঘরটা ভেঙে দিলে সেই আকাশ মহাকাশে মিশে যাবে, তখন এক হয়ে যাবে। তাই বলছেন যে উপাধিতে এরা ভিন্ন। ঘটাকাশ ও মহাকাশ যদি দুইটি বস্তু হয়, তা হইলে তাহাদের দেশ কাল বা বস্তুগত পার্থক্য থাকিবেই, তাহা না হইলে দুইটি বস্তু বলা সম্ভব হয় না। অভেদ হইলে এই পার্থক্য থাকিবে না। অভেদ যদি কোনো বস্তু হয়, তাহলে এই পার্থক্যটা তখন থাকে না। ব্রহ্ম শক্তি বস্তুত দুইটি হইয়া সম্পূর্ণ পৃথক হইয়া সম্পূর্ণ অভিন্ন হইবে, তাহা সম্ভব নয়। আমরা যদি ব্রহ্ম আর শক্তিকে মানে ভিন্ন বলে মনে করি, তাহলে তাদের অভেদ বলে আমরা চিন্তা করতে পারবো না। শক্তির যখন ব্রহ্ম ছাড়া নিজস্ব সত্তা থাকিল না এবং ব্রহ্মকে আশ্রয় করিয়া তাহার সৃষ্টাধিকার নিষ্পন্ন হয়, তখন ব্রহ্ম শক্তি অভেদ বলিতে দুইটি স্বতন্ত্র সত্তা সহ অভেদ বুঝাইল না। যেমন রজ্জুর সত্তা লইয়া সর্প থাকে বলিয়া রজ্জু ও সর্প অভেদ। রজ্জু, একটা রজ্জুকে দেখে কেউ সাপ বলে মনে করছে, সেটা তখন সাপের সঙ্গে সে রজ্জু অভেদ, অভেদত্ব প্রাপ্ত হয়েছেন। বলছেন যেটা রজ্জু সেটাই সাপ। তেমনি ব্রহ্ম সত্তা ব্যতীত শক্তি থাকে না, থাকে না বলিয়াই ব্রহ্ম শক্তির অভেদ ভাব। অভেদ এখানে চৈতন্যের অংশে, জাগতিক অংশে নয়, চৈতন্যের অংশে এটা অভেদ। নির্বিকল্প সমাধিতে ব্রহ্ম চৈতন্য এবং শুদ্ধ মায়ায় প্রতিফলিত চৈতন্য, যাহা আদ্যা শক্তি, তাহার সৃষ্টাদি কার্য নাশ হইলে চৈতন্যদ্বয় অভিন্ন হন। নির্বিকল্প সমাধিতে ব্রহ্ম চৈতন্য, আর যখন সৃষ্টি কাজ হচ্ছে শুদ্ধ মায়ায় প্রতিফলিত চৈতন্য হচ্ছে আদ্যা শক্তি। যখন তার সৃষ্টি কাজ থাকে না, তখন তিনি ব্রহ্মের সঙ্গে অভিন্ন। শক্তির সৃষ্টাদি উপাধি বশত ব্রহ্ম হইতে ভিন্ন শক্তিগত চৈতন্য ও ব্রহ্ম চৈতন্য এক। কি সুন্দর বলছেন, দেখুন, ব্রহ্ম চৈতন্য আর শক্তির মধ্যে যে চৈতন্য, এই দুটো কিন্তু এক। কিন্তু শক্তি যখন সৃষ্টি করছেন,
তখন তিনি পৃথক হয়ে যাচ্ছেন, কিন্তু স্বরূপত তারা এক। বিজ্ঞানের জগৎ বোধ যায় সমাধির পর, ব্রহ্মজ্ঞানের পর ভক্তের আমি বা বিদ্যার আমি থাকে। তার যে আবার দুই বোধ হয়, অর্থাৎ জগৎ বোধ হয়, সে বোধে জগৎটা বাস্তব বলিয়া বোধ হয় না। হ্যাঁ, বলছেন যখন বিজ্ঞানী সমাধি অবস্থা প্রাপ্ত হন, তখন তার এই জগৎটা তার কাছে মানে একেবারে অনিত্য বলে বোধ হয়। তার আগে কিন্তু বোধ হবে না। তার আগে সে নিত্য বলেই বোধ হবে। আর ব্রহ্মজ্ঞানের পর যারা ভক্তের আমি বা বিদ্যার আমি থাকে, কেন? লোক কল্যাণের জন্য। বলছেন কিন্তু এই যে বিদ্যার আমি রেখে তিনি লোক কল্যাণ করছেন, লোকশিক্ষা দিচ্ছেন, সেটা সেই বোধে কিন্তু জগতের কোনো বাস্তব অস্তিত্ব থাকে না। কেবল জগতের আকার বোধ হয়। জগৎ সত্য, চৈতন্য সত্য, এরূপ বোধ হয় না। যেমন ঠাকুর বলিতেছেন, দূর থেকে পোড়া দড়ি বোধ হয়, ঠিক একগাছা দড়ি পড়ে আছে, কিন্তু কাছে এসে ফুঁ দিলে সব উড়ে যায়। দড়ির আকারটা আছে, সেটা কিন্তু ছাই হয়ে গেছে, যেটা ফুঁ দিলে উড়ে যাবে, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে একটা দড়ি পড়ে আছে। বলছেন ক্রোধের আকার, অহংকারের আকার কেবল, সত্যকার ক্রোধ নয়, সত্যকার অহংকার নয়। সাধারণ মানুষের ক্রোধ, অহংকার এগুলো সত্যি সত্যি, সেটা যেতে চায় না, কিন্তু এই বিজ্ঞানী বা যারা সমাধি লাভ করেছেন, তারা যদি কখনো ক্রুদ্ধ হন কারোর প্রতি, সেটা ক্রোধের আকার, সেটা সত্যিকারের ক্রোধ নয়। আর অহংকারও সত্যিকারের নয়। অর্থাৎ জগৎটাও পোড়া দড়ির মতো বোধ হয়, জগতের আকার মাত্র, সত্যকার জগৎ নয়। তাদের দৃষ্টিতে জগতের কোনো অস্তিত্বই নেই। অন্য স্থলে যেমন বলিয়াছেন, বাজিকরই সত্য, বাজি মিথ্যা, অর্থাৎ চৈতন্য সত্য, জগৎ মিথ্যা বোধ হয়। ঠাকুর বলছেন না, লোকে বাজি দেখেই অবাক, মানে বাজিকর যে ভেলকি দেখাচ্ছে, ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছে, সেটা ম্যাজিকটা সত্য নয়, কিন্তু ম্যাজিশিয়ান সত্য, যে দেখাচ্ছে আর কি। অহংকারী মায়া, ভক্তের আমি বা বিদ্যার আমি কি জীবের আমির মতো চৈতন্যকে আবরণ করিয়া রাখিয়াছে? না, অবতারাদি ঈশ্বর কোটির মোটা আমি নয়, সংসারী লোকেদের মতো। বলছেন এই যে মানুষের যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান হয় না কেন? এই অহংকারের জন্য। ঠাকুর সেজন্য বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল, মানে অহংকার গেলে আমাদের ঠিক ঠিক জ্ঞান হবে। তাই বলছেন এখানে মহারাজ, যে অহংকারী মায়া, ভক্তের আমি বা বিদ্যার আমি কি জীবের আমির মতো চৈতন্যকে আবরণ করিয়া রাখিয়াছে? না, বলছেন অবতারাদি ঈশ্বর কোটির মোটা আমি নয়, সংসারী লোকেদের মতো। যারা ব্রহ্মজ্ঞান লাভ করেননি, তাদের অহংকার বলছেন মোটা মোটা আমি, মানে কিছুতেই যেতে চায় না, তাদের মনে একেবারে বদ্ধমূল হয়ে আছে। কিন্তু যারা সমাধি অবস্থা লাভ করেছেন বা জ্ঞান লাভ করেছেন, তাদের আমি একটা আবরণ মাত্র। তাদের আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপরে ছাদ, বাহিরে কোনো জিনিস দেখা যায় না। এটা হচ্ছে সংসারী লোকেদের কথা বলছি। অবতারাদির আমি পাতলা আমি, নাম মাত্র আমি, রেখা মাত্র আমি, পোড়া দড়ির মতো আমি, বেল্লোর দাগ মাত্র আমি। এ আমির ভিতর দিয়া ঈশ্বরকে সর্বদা দেখা যায়। দেখুন, সাধারণ মানুষের আমিত্বটা কিরকম, চারিদিকে যেন উঁচু প্রাচীর আর উপরের ছাদ, কিছু দেখা যাচ্ছে না সূর্যকে। কিন্তু যারা আধিকারিক পুরুষ, তাদের কিরকম, তাদের আমিটা বলছেন নাম মাত্র, মানে খুব অল্প আছে, রেখা মাত্র, পোড়া দড়ির মতো বেল্লো, যে সুপারি গাছের, মানে এটা বেল্লোটা পড়ে গেলে তার দাগটা থাকে, সেই রকম খুবই সামান্য। এ আমির ভিতর দিয়া ঈশ্বরকে সর্বদা দেখা যায়। ঈশ্বর কোটি অবতারাদি মনে করিলেই মুক্ত হইতে পারেন, জীব কোটি তাহা পারে না, জীব কাম কাঞ্চনে বদ্ধ। হ্যাঁ, ঈশ্বর কোটি মনে করলেই তারা মুক্ত হয়ে যাবেন, মনে করলেই তারা লীলা সংবরণ করবেন, কিন্তু জীব কোটি পারবে না। কারণ কি? তারা কাম কাঞ্চনে তাদের মনটা বদ্ধ হয়ে আছে।
তারা কিছুতেই সেখান থেকে এই মনকে মুক্ত করতে পারে না। ঘরের দ্বার জানালা স্ক্রু দিয়ে আটা, বেরুবে কেমন করে? চারিদিকে বদ্ধ, জানলা দরজা সব, তা ঘর থেকে বেরোবে কেমন করে? সমাধির পর ভক্তের আমি, বিদ্যার আমি কাহাদের থাকে? জীবকোটি সাধনা করে ঈশ্বর লাভ করিতে পারে, সমাধিস্থ হইয়া আর ফেরে না, ইহারাই জ্ঞানী। হ্যাঁ, বলছেন যারা সাধারণ সাধক, ধরুন তারা অনেক সাধনা করে সমাধির অবস্থা লাভ করলেন, কিন্তু আর তারা ফিরতে পারবেন না। 21 দিন পরে শরীরটা ঝরা পাতার মতো পড়ে যাবে, বিনাশ হয়ে যাবে। কিন্তু যারা ফিরবেন তারা হচ্ছেন আধিকারিক পুরুষ। ঈশ্বর কোটি যেন রাজার বেটা, 7 তলায় চাবি তাদের হাতে, তারা 7 তলায় উঠে যায়, আবার ইচ্ছা মতো নেমে আসতে পারে। ঠাকুর যেমন মুহুর্মুহু সমাধিস্থ হচ্ছেন, আবার যখন তখন বাহ্য ভূমিতে নেমে আসতেন। পান খাবো, জল খাবো, তামাক খাবো, এইসব ছোট ছোট বাসনা মনের মধ্যে তুলে তিনি এই বাহ্য ভূমিতে নেমে আসতেন। সমাধি হইতে যাহারা নামিয়া আসেন, তাহারা জীবের মতো জগৎকে বাস্তব দেখেন না। আমরা তো জগৎকে বাস্তব দেখছি যে সবই বাস্তব, কিন্তু যারা সমাধিবান পুরুষ, তারা যখন সমাধি অবস্থা থেকে বুদ্ধিত হন, জগৎটা তাদের কাছে স্বপ্নের মতো। সেই জন্য তারা এই জগৎটাকে সত্য বলে মনে করেন না, অন্য রকম দেখেন। ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া কিছুই নাই। সে স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনিই সব হয়েছেন। মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। অর্থাৎ মোমই সত্য বোধ হয় নানা রূপে, কেবলমাত্র আকার রূপ বোধ হয়, সত্য রূপ বোধ হয় না। বলছেন যে ভক্ত কিন্তু জ্ঞানী কি, তিনি তদাকার কারিত হয়ে যান। কিন্তু ভক্ত ভক্ত বলেন আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। মানে তিনি ভগবানের সঙ্গে লীলা বিলাস করবেন। সেই জন্য তিনি কি করেন, তিনি মানে ভগবানের যে নানা রূপ নানা লীলা, সেই লীলা চিন্তা করে তিনি আনন্দ সাগরে অবগাহন করেন। আর তিনি দেখেন যে সর্বভূতে ভগবানই বিরাজ করছেন, আর কিছু নেই। সেই জন্য তিনি সর্বভূতকে তিনি ভালোবাসেন, সবার সঙ্গে তার প্রীতির সম্পর্ক হয়। আর তিনি দেখেন কি মোমের বাগানে সবই মোম, মানে মোমের গাছ, মোমের ফুল, সব মোম ছাড়া কিছু নেই। অর্থাৎ মোমই সত্য বোধ হয় নানা রূপে, কেবলমাত্র আকার রূপ বোধ হয়, সত্য রূপ বোধ হয় না। সুতরাং সমাধি হইলে নিত্য সাক্ষাৎকার, আর বুদ্ধিত হইলে সব চৈতন্যময় অনুভব। বলছেন সমাধির সময় একেবারে সেই তদাকার কারিত হয়ে যান, মানে ব্রহ্মজ্ঞানে একেবারে লীন হয়ে যান। আর যখন সমাধি থেকে বুদ্ধিত হন, তখন কি চারিদিকে তিনি চৈতন্যেরই উপলব্ধি করেন, সবকিছুতে সেই চৈতন্য জল করছে। সেই ব্রহ্ম চৈতন্যেরই বোধ কেবল আমি থাকার জন্য বিশেষ আকারের মধ্য দিয়া, কিন্তু বিশেষ আকার চৈতন্যের মতো সত্য নয়। এই যে মানুষ, পশু পাখি, গাছপালা এগুলো যে আছে, এগুলো কি এই এক একটা আকার, কিন্তু এরা তাদের মধ্যে চৈতন্য রয়েছে, কিন্তু চৈতন্যের মতো তারা সত্য নয়। কারণ সমাধিতে চৈতন্যের কোনো লোভ হয় না, শুধু নানা রূপগুলির তখন লোভ হয়। আমরা যে বহু রূপ দেখি, এটা সমাধি অবস্থায় যে দেখি, সেটা তখন এই যে বহু রূপ তখন থাকে না, একমেবা দ্বিতীয়ম, এক হয়ে যায়। কিন্তু যখন এই জাগতিক স্তরে সেই সাধক নেমে আসেন, তখন দেখেন যে বহু রূপে তিনি প্রকাশিত। সুতরাং নিত্য যেভাবে, অর্থাৎ পারমার্থিক ভাবে সত্য, লীলা সেভাবে সত্য নয়। নিত্যের সমরস দ্বৈত বিবর্জিত ভাবে অনুভব মুখে বলা যায় না। নিত্য আর লীলা এই দুটো বলছেন আলাদা। লীলা সেভাবে সত্য নয়। সারে গামা পাধা নি, নিতে বেশি থাকা যায় না, এত চড়া। বিদ্যার আমি, ভক্তের আমি তিনিই রেখেছেন। ক্লেশ অবিদ্যা জনিত আভাস মাত্র আমি থাকি।
লোক শিক্ষা বা আস্বাদনের জন্য। এই যে অবতার পুরুষ বা আধিকারিক পুরুষদের যে নামমাত্র আমি থাকে সেটা কি, যে লোক শিক্ষা আর আস্বাদনের জন্য। তিনি যে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন সেটা তিনি আস্বাদন করবেন, সেই জন্য নামমাত্র তার সে আমিত্ব থাকে। সেইখানে নিত্য ঠিক থাকেন, কেবল নামমাত্র। বহুর মধ্যে সেই নিত্যেরই আস্বাদন হয়। আবার এই লীলা আস্বাদন নিত্যকে লইয়া হয় বলিয়া বিজ্ঞানী কখনো কখনো নিত্যে থাকেন। বিজ্ঞানী মানে যিনি বিশেষ রূপে সেই আত্মাকে অনুভব করেছেন, তিনি কখনো কখনো নিত্যে থাকেন। ইহাই অনুলোম বিলোম। এখানে দেখা গেল দুই স্বরূপত সত্য নয়। ঠাকুর বলিতেছেন পূর্ণ জ্ঞানে অভেদ। পূর্ণ জ্ঞানে দুইয়ের অস্তিত্ব নাই। কি থাকে মুখে বলা যায় না। বলিতে হইলে কেবলমাত্র সৎ আনন্দ চৈতন্য বলা যায়, শক্তি বলা যায় না, কারণ উপাধি নাই। হ্যাঁ, ব্রহ্ম জ্ঞানে কোনো উপাধি নেই। হ্যাঁ, একমেবা দ্বিতীয়ম, তিনি সেই জন্য তাকে কখনোই প্রকাশ করা যায় না মুখে। সৃষ্টি স্থিতি প্রলয় রূপ উপাধি নাই। যখন উপাধি থাকে, অহংবোধ থাকে, তখন শক্তির অনুভব, শক্তির এলাকা। ঠাকুর বলছেন এই জগতে যে ভূমিষ্ঠ হলো সেই শক্তির এলাকায় চলে এলো। ঠাকুর যেহেতু মানব দেহ ধারণ করেছেন, বলছেন আমিও শক্তির এলাকার মধ্যে, কারণ আমি ভূমিষ্ঠ হয়েছি, এখানে জগতে এসেছি মানব রূপে। সেজন্য আমিও শক্তির এলাকায়, ঠাকুর এটা বলছেন। তাই বলছেন যে সমাধি থেকে সমাধি থেকে অনেক নিচে সে ওং ওং অনুভব করি। ঠাকুর যখন সমাধি থেকে ভূষিত হতেন, অনেক নিচে যখন নেমে এসেছেন, তখন ওং ওং বলতেন। হ্যাঁ, বলে তিনি মনটাকে এই জাগতিক স্তরে আনতেন। আবরণ ও বিক্ষেপ শক্তির কার্য যখন নাই, তখন শক্তিও নাই। আর আদ্যা শক্তিকে প্রতিবিম্ব সত্য বলা হইয়াছে। আর প্রতিবিম্ব মাত্রই অনিত্য। সূর্যের প্রতিবিম্ব একটা পাত্রে জল আছে, তাতে পড়েছে, প্রতিবিম্ব তো সত্য নয়, সূর্যই তো সত্য। কিন্তু আমরা ভাবি সে প্রতিবিম্বই সত্য। সেই জন্য আমরা এই মায়ার জগতে সবকিছুই আমাদের ভ্রান্তি, ভ্রান্তি রূপে, ভ্রান্তির মধ্যে আমরা ঘুরছি। তাই বলছেন সুতরাং প্রতিবিম্ব মাত্রই অনিত্য, এ কথাও বলা হইয়াছে। সুতরাং নিত্য যেরূপ সত্য, লীলাও সেরূপ সত্য, এ কথা বলা চলে না। কেননা লীলা মায়া, এ কথা তিনি বলিয়াছেন। মায়া যে সৎকে অসৎ আর অসৎকে সৎ রূপে দেখায়, মায়া যে অধ্যাস, এ কথাও বলিয়াছেন। মায়াতে কি, মানে অঘটন ঘটন প্রতিবেশী মায়া। যেটা সৎ সেটাকে তিনি অসতের মতো দেখাবেন, আর যেটা অসৎ সেটাকে সৎ। দেখুন জগৎটা তিন কালে তো অসৎ, আমরা ভাবছি জগৎ সৎ। আর ঈশ্বর তো তিন কালে সৎ, আমরা ভাবছি কি জানি আছেন কিনা, ওই দেখতে তো পাচ্ছি না, অনুভব তো হচ্ছে না, এই মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব এসে যায়। এটা হচ্ছে মায়ার প্রভাব। তাই বলছেন কি, জড়ের ধর্ম চৈতন্য পায়, আর চৈতন্যের ধর্ম জড় পায়। অধ্যস্ত বস্তুর অন্যত্র সত্তা থাকে, তাহার আরোপ বলিব তাহা বলিতে পারো না। যদি অধ্যাস্ত বস্তু অন্যত্র থাকিত, তাহা হইলে সমাধিতে মনের নাশে সর্ববস্তুর নাশ হইত না। কিন্তু যখন নাশ হয় তখন সত্তা একদম থাকে না। মনের নাশ হয়ে যায়, তো তখন সমাধিতে তখন আর কোনো সত্তা থাকে না, তখন কেবল শুদ্ধ চৈতন্য থাকে। সে অনেক উচ্চ অবস্থার কথা। জড় সমাধির পর জাগ্রত অবস্থায় ঠাকুর চৈতন্যই দেখেন। ঠাকুর বলতেন আমি দেখছি সব চৈতন্যে যেন জড়ে রয়েছে, কেবল নাম রূপের বৈচিত্র্যের মধ্য দিয়া। এখানে বিশিষ্ট অদ্বৈত বা অচিন্ত ভেদাভেদ আর সগুণ নির্গুণ উভয় সাক্ষাৎ দ্বৈতবাদ, এটা সব দ্বৈতবাদের অন্তর্গত। তাহার কথায় পাওয়া যায় না, কারণ জীব জগৎ বিশিষ্ট চৈতন্য বা বিশিষ্টাদ্বৈতবাদ যাহারা মানেন, তাহাদের মত ও অনুভূতি যথা চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম প্রভৃতি রূপে
সেখানে চৈতন্যই প্রধান, শ্যাম আর ধাম অপ্রধান। এবং আমির যখন লোপ হয় তখন উহারা থাকে না, একমাত্র অদ্বৈত ব্রহ্মই থাকেন। বলছেন ভক্তেরা তো চিন্তা করে চিন্ময় ধাম, চিন্ময় শ্যাম, সেখানে বলছেন চৈতন্যই প্রধান, সেখানে আমিত্ব লোপ পেয়ে যায়, আর এই চৈতন্যই সেখানে একমাত্র মানে থাকেন। শ্রী রামকৃষ্ণ বলেন বিশিষ্টাদ্বৈতবাদ বিশেষণ বা জীব জগতের কোন কালে লোপ না হওয়া ও জীব ব্রহ্মের তাদাত্ম্য, যথা যে একের দুই নাই বা অদ্বৈতম, এ সকল স্বীকার করে না। বিশিষ্টাদ্বৈতবাদ অদ্বৈত ভাবটাকে স্বীকার করে না। উপসংহারে এই দাঁড়ায় যে অপর বস্তু হইতে যাহার অতিরিক্ত সত্তা থাকিবে তাহাকে তদ অতিরিক্ত বা পৃথক বলা যাইবে। এখানে যেহেতু একমাত্র ব্রহ্ম হইতে শক্তির অতিরিক্ত সত্তা নাই, ব্রহ্মের সত্তাই শক্তির সত্তা, সেই হেতু শক্তি ও ব্রহ্ম অভিন্ন। এই যে ব্রহ্ম আর শক্তি অভিন্ন বলছেন না, এখানে বলছেন কেন এটা, যে একটা জিনিস থেকে আর একটা জিনিসের যদি পৃথক সত্তা থাকে তখন সেটাকে বলা যায় যে এটা দুটো জিনিস আছে। কিন্তু যখন সেটা না থাকে, যখন একটাই থাকে, তখন ব্রহ্মের সত্তাই শক্তির মধ্যে মানে বিরাজ করে, সেই জন্য ব্রহ্ম আর শক্তি অভেদ। এরপর নিত্য লীলা, ভেদ ও অভেদ পারমার্থিক, সগুণ ও নির্গুণ একই কালে বা ভিন্ন কালে একই বস্তু, শিব ও শক্তি অভেদ হইয়াও ভিন্ন, এরূপ হইতে পারে না, কারণ ব্রহ্ম অদ্বৈত এক, যে একের দুই নাই, শ্রী রামকৃষ্ণ স্বীকার করিয়াছেন। ঠাকুর বলেছেন যে একের দুই নাই, সেইটাই হচ্ছে অদ্বৈত জ্ঞান। বলছেন যে যখন তিনি ভেদ স্বীকার করিয়াছেন তখন ওই ভেদের কারণ রূপে সামান্য অহংকার ভক্তের আমি বা বিদ্যার আমি বলিয়াছেন। আর এ অহংকার সাময়িক, খুব সামান্য তার অহংকার, সেটা সাময়িক, নির্বিকল্প সমাধিতে থাকে না। ওই অহংকার যদি বা পরে দেখা যায় যে আমি এত পাতলা যে তাহার মধ্য দিয়া চৈতন্যের স্ফুরণ হয়, চৈতন্য ঢাকা পড়ে না। সাধারণ মানুষের এই আমিত্ব অহং বোধে চৈতন্য ঢাকা পড়ে আছে। যেমন ঠাকুর অনেক উদাহরণ দিয়েছেন, আরশিতে ময়লা পড়েছে, তারপরে ঠাকুর তার সন্তানদের বলছেন যে অন্তরঙ্গ পার্শ্বদের, দেখো তোমাদের এত কাছে আমি, একটা গামছা দিয়ে মুখটাকে ঢেকেছেন, দেখো এত কাছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না। কারণ কি, এই অহং রূপ মায়া সব আবৃত করে রেখেছে। এই মায়া সরে গেলেই এই আত্মা সব প্রকাশ। বলছেন যখন তিনি ভেদ স্বীকার করিয়াছেন তখন ওই ভেদের কারণ রূপে সামান্য অহংকার ভক্তের আমি বা বিদ্যার আমি বলিয়াছেন। আর এ অহংকার সাময়িক, এটা নির্বিকল্প সমাধিতে থাকে না। যদি বা পরে দেখা যায় সে আমি এত পাতলা যে তাহার মধ্য দিয়া চৈতন্যের স্ফুরণ হয়, চৈতন্য ঢাকা পড়ে না। সেই স্ফুরণের সঙ্গে যে নানা বস্তুর জ্ঞান, ওই নানা বস্তু বাস্তব রূপে বিষয় হয় না, কেবল নানা বস্তুর আকার মাত্রের জ্ঞান হয়। যেমন পোড়াদড়ির কথা বললেন, যেমন আকার, কিন্তু বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকে না। ওইসব বস্তুর নিজের সত্তা থাকে না, চৈতন্যের সত্তাতেই তাহাদের সত্তা। চৈতন্য আছে বলেই তাদের অস্তিত্ব, চৈতন্য না থাকলে তাদের কোনো অস্তিত্ব থাকে না। তাহা হইলে যে প্রতিবিম্ব সূর্য আদ্যা শক্তি, তাহা পারমার্থিক বস্তু নয়, অবস্তু। ব্রহ্ম হইতে শক্তির কোন স্বতন্ত্র সত্তা নাই, ব্রহ্মের সত্তাই শক্তির সত্তা। ব্রহ্ম আর শক্তি যে অভিন্ন বলছেন না, এটা বলছেন যে ব্রহ্মের যে শক্তি সেটা, ব্রহ্ম আর শক্তি হচ্ছেন অভিন্ন। অতএব ব্রহ্ম শক্তি অভেদ পূর্ণ জ্ঞানের পর। ইহার অর্থ এখন পাওয়া গেল। পূর্ণ জ্ঞানে দ্বৈত থাকে না, শক্তিও শক্তি রূপে থাকে না। শক্তি যাহাকে মানে ব্রহ্ম চৈতন্যকে লইয়া শক্তিমতী চিন্ময়ী, সেই ব্রহ্ম চৈতন্যই থাকে এবং সেই শক্তি
উপলক্ষিত ব্রহ্ম চৈতন্য, শুদ্ধ ব্রহ্ম চৈতন্য অভিন্ন। বলছেন শক্তি যাকে, মানে যাকে অবলম্বন করে শক্তির লীলা, সেটা হচ্ছে ব্রহ্ম চৈতন্য। সেইটা, সেই ব্রহ্ম চৈতন্য হচ্ছে শুদ্ধ চৈতন্য, সেই শক্তির সঙ্গে তিনি অভিন্ন। সৃষ্টাদি ক্রিয়া কর্তৃরূপে অভিন্ন নয়, পূর্ণ জ্ঞানে তাহা থাকে না। পূর্ণ জ্ঞানে কোনো সৃষ্টি স্থিতি প্রলয় নেই, সেখানে একেবারে একমেবা দ্বিতীয়। এই সিদ্ধান্ত তাহার উক্তি হইতে যখন পাওয়া যায়, তখন ব্রহ্ম পারমার্থিক রূপে সত্য এবং শক্তিও পারমার্থিক রূপে সত্য, এ কথা বলা চলে না। মানে সগুণ ব্রহ্মকে সত্য বলা চলে না, আর এই ব্রহ্মকেও পারমার্থিক রূপে, যতক্ষণ নিজের আমি আছে ততক্ষণ ওইগুলিও, মানে ঈশ্বর মায়া জীব জগৎ আছে। নিজের আমিত্ব যতক্ষণ আছে তখন ঈশ্বর মায়া জীব জগৎ সব আছে। জ্ঞান ও সিদ্ধ দ্বারা কাটলে পর আর কিছুই নাই। ওই যে আপনারা জানেন তো, ঠাকুর যখন অদ্বৈত সাধনা করছিলেন, কিছুতেই মনকে সে মায়ের চিন্তা থেকে সরাতে পারছেন না, বলছেন কিছুতেই হচ্ছে না। তখন তোতাপুরি কি করলেন, একটা কাঁচের খণ্ড সে গাছতলা থেকে কুড়িয়ে তার দুই ভ্রুর মাঝখানে সেটাকে বিদ্ধ করে দিলেন। সেখানে ব্যথা পেলেন তো ঠাকুর, বলছেন কিউ কিউ হোগা নেই, কিউ নেই হোগা, কেন হবে না তোমার, বলে সেই সেখানে দুই গুরুর মাঝখানে সেটাকে বিদ্ধ করে দিলেন। তখনও সে মা ভগবতারিণীর মূর্তি ঠাকুরের মনে জল জল করে উঠলো। ঠাকুর তখন জ্ঞান ওষি দিয়ে সেই মায়ের মূর্তিকে খন্ড খন্ড করলেন, আর সেই মন তার অখণ্ডে লীন হয়ে গেল। 3 দিন তিনি সমাধিস্থ অবস্থায় ছিলেন। এখানে তাই বলছেন কি, যে জ্ঞান ও দ্বারা কাটলে পর আর কিছুই নাই। অতএব ভেদাভেদ বাদ, সগুণ নির্গুণ উভয়ই সমান মতবাদ, সত্তাদ্বৈতবাদ, স্বর অক্ষরবাদ, এগুলো হচ্ছে প্রভৃতি শ্রী রামকৃষ্ণের বাক্য অনুযায়ী মানা চলে না। এই বিষয়ে বিস্তৃতভাবে পরে বলবেন মহারাজ। কেউ কেউ বলিতে পারেন এরূপ সিদ্ধান্ত অদ্বৈত পর, এ মতে নিত্য লীলার সুমীমাংসা হইবে না। এ মত আপাতত মানিলেও অন্যভাবে শ্রী রামকৃষ্ণের উক্তির সামঞ্জস্য করিতে হইবে। ব্রহ্ম সত্য বলিলে এবং এই সত্যের লক্ষণ অন্যভাবে করিলে মীমাংসার সুবিধা হইতে পারে। আমরা জ্ঞান ও বিষয়ের সত্যতা কিভাবে অনুভব করি তাহা বিশ্লেষণ করিলে স্থির বস্তুই একমাত্র সত্য, ইহা মানা চলে না। দেখা যায় ব্রহ্মের জ্ঞানের সঙ্গেই বস্তুর সত্তার অনুভব হয়, তাহা নহে। যে বস্তু কোনো ক্রিয়া উৎপাদন করে এবং ওই ক্রিয়া আপাতত কোনো প্রয়োজন সিদ্ধ করিতে পারে, বা ভবিষ্যতে তাহাতে কোনো প্রয়োজন সিদ্ধ করিবার যোগ্যতা থাকে, এরূপ অনুভব করিলেই প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা ওই বস্তুর সত্যতা বুঝিতে পারা যায়। বলছেন আমরা কোন বস্তুকে সত্য বলে মনে করি, যে যেটা এখন আমরা মানে বর্তমানে যেটা উপলব্ধি করছি সেটা অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, আর আমাদের প্রত্যক্ষ বা অনুমানের দ্বারা আমরা সেই বস্তুর সত্যতাটা বুঝতে পারি। বলছেন এই ব্যাপারটি ব্রহ্মস্থলেও প্রযোজ্য। রজ্জুতে যখন সর্প দেখি তখন সত্য বলিয়া বোধ হয়, এবং সেই সর্প বোধ পলায়ন রূপ ক্রিয়ার জনকও বটে। হ্যাঁ, আপনার একটা দড়ি পড়ে আছে, আপনি ভাবলেন যে এটা সাপ, সাপ মনে করে ভয় পেয়ে চলে গেলেন। এটাও বলছেন যে মনের মধ্যে সেই ভাবটা উঠল, কিন্তু আলোক লইয়া ব্যবহার কালে সর্পকে সর্পরূপে পাওয়া যায় না বলিয়া সর্প অসত্য। যখন আলো এনে দেখবেন তখন দেখবেন সেটা একটা দড়ি। সেই জন্য বলছেন যে সাপ বলে যে আপনি ভেবেছিলেন সেই ধারণাটা অসত্য। অন্ধকারে রজ্জুর স্বরূপ প্রকাশ না হওয়ায় ও কোনো বিশেষ কারণে সর্প প্রতিভাত হওয়ায় পলায়ন ক্রিয়া হইয়াছিল। অন্ধকারে দড়িটাকে সাপ বলে মনে হয়েছিল, আর তখনই মনের মধ্যে ভয় জাগ্রত হলো, তখন মানুষ সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়, বলছেন।
এই ক্রিয়ার দ্বারা সমর্থিত বলিয়া উক্ত সর্প সত্য বলিয়া ধারণা হইয়াছিল। আলোকের দ্বারা অন্ধকার নষ্ট হওয়ায় রজ্জুর স্বরূপ প্রকাশ, তৎসহ সর্পের বিলয় ও ভয় কর্মাদির বিলোপ হওয়ায় রজ্জু সত্য বলিয়া প্রতিভাত হইল। এই আলো আনলেন, তখন বুঝতে পারলেন যেটা সাপ নয়, দড়ি। হ্যাঁ, তখন সে দড়ির যে স্বরূপ সেটা প্রকাশ পেল। বলছেন যে যে জ্ঞান ব্যবহারে বা ক্রিয়ায় বাস্তব বিষয়ের সঙ্গে মিলিবে তাহাই সত্য, তাহার বিষয়ও সত্য। হ্যাঁ, আমরা তো সারা দিনে সারা জীবনে কত জ্ঞানের সম্মুখীন হই, কত কিছু উপলব্ধির সম্মুখীন হই। বলছেন যে জ্ঞানটা ব্যবহারে বা ক্রিয়ায় বাস্তব বিষয়ের সঙ্গে মিলে যায় সেটাই হচ্ছে সত্য। যে জ্ঞান ও বিষয় সকল ক্রিয়া উৎপাদন করে, যে সে জ্ঞান ও বিষয়ও সত্য। কোনো একটা জ্ঞান, আপনি কোনো কিছু বিষয় সম্বন্ধে ভাবলেন, হ্যাঁ, ভেবে কোনো একটা কাজ করলেন, বলছেন সেটাও সত্য। ব্রহ্ম নিষ্ক্রিয় ও নির্গুণ, কোনো ক্রিয়া তাহাতে নাই, সুতরাং এরূপ বিষয় সত্য নয়। হ্যাঁ, বলছেন যে আদি কারণ যদি শক্তি হয় তবে ক্রিয়াশীল বলিয়া সত্য। আদি কারণ, আমরা যেটাকে এতদিন যে আমাদের ধারণা, সেটা যদি শক্তি, শক্তি তো শক্তি আর শক্তিমান অভেদ আমরা বলি, তাহলে সেটা ক্রিয়াশীল, ক্রিয়া করছেন সেই শক্তি, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি সত্য। কিন্তু শক্তি স্বীকার করিলেই শক্তির আশ্রয় রূপে কোন স্থির দ্রব্য, আকাশ বা দেশ স্বীকার করিতে হইবেই। শুদ্ধ শক্তি ধারণা করা যায় না। শক্তিকে যখন আমরা চিন্তা করব, তখন সেই শক্তির আশ্রয়স্থলটা কি, শক্তি কার উপর নির্ভর করে আছেন, তার অবস্থানটা, সেটাও আমাদের চিন্তা করতে হবে। তাই বলছেন যে শুদ্ধ শক্তির ধারণা আমরা করতে পারি না। গতি কি দৈশিক বা কালিক, মনকে জিজ্ঞাসা করিলে তখনই উত্তর আসে না। গতি দেশ কাল হইতে স্বতন্ত্র। গতিটা, এটা বলছেন যে দৈশিক, দেশে বা কালিক, কোন কালে সীমাবদ্ধ। এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি বুঝতে পারবো যে না, এই গতি হচ্ছে দেশ কাল থেকে স্বতন্ত্র, আলাদা। দেশ বা কালের মাধ্যমে কোনো কিছু বুঝি বটে, কিন্তু ওই বোঝা দৈশিক বা কালিক নয়। আমরা কোনো দেশে বা কালে কোনো কিছু জ্ঞান হয়তো অর্জন করলাম, কিন্তু সেটা সেই কালেই যে সীমাবদ্ধ এটা বলা যায় না। বিজ্ঞান ও বর্তমান কালে এত উৎকর্ষ লাভ করিয়াছে যে গতি বুঝিতে হইলেই দ্রব্যকে অবলম্বন করিয়া গতি বুঝিতে হইবে। একথা বৈজ্ঞানিক স্বীকার করে না। গতি একটি স্বতন্ত্র পদার্থ। পূর্বে বলা হইয়াছে ক্রিয়ার দ্বারাই সত্য নির্ণয় করা হয়। সৃষ্টাদি ক্রিয়া চিন্ময়ী আদ্যাশক্তির সত্তা প্রমাণ করিয়া থাকে। হ্যাঁ, ক্রিয়াদি কাজের দ্বারাই এই শক্তির, এই গতির যে অবস্থিতি, এটা আমরা চিন্তা করি। তাই বলছেন যে তখনই তাকে আমরা সত্য বলে মনে করি। আর চিন্ময়ী যে আদ্যাশক্তি, তিনি সৃষ্টি স্থিতি এগুলো যে করছেন, এটাতেই বোঝা যায় যে তার সত্তা রয়েছে। এই আদ্যাশক্তির অনভিব্যক্ত অবস্থাকে ব্রহ্ম বা নিত্য অবস্থা এবং অভিব্যক্ত সৃষ্টাদি অবস্থাকে শক্তি অবস্থা, লীলা অবস্থা বা সগুণ অবস্থা বলা যাইতে পারে। উভয়ই বাস্তব। হ্যাঁ, বলছেন আদ্যাশক্তি যখন কোনো কাজ করছেন না, যেমন বললেন যে এই সাপ স্থির হয়ে আছে বা জল স্থির হয়ে আছে, সেটা হচ্ছে ব্রহ্মের উপমা। আর যখন জল হেলছে দুলছে, সাপ চলে যাচ্ছে তীব্র গতিতে, সেটা হচ্ছে শক্তির উপমা। বলছেন যে এই চিন্ময়ী আদ্যাশক্তি জগৎ সৃষ্টি করেন, জীবের সমস্ত কর্মের ফল ও তাহার মুক্তিদান প্রভৃতি করিয়া থাকেন। আদ্যাশক্তির সাহায্যে তো অবতার লীলা, তার শক্তিতে অবতার, এটা ঠাকুর বলে। অবতার তবে কাজ করেন সমস্ত মায়ের শক্তি। এখানেও তাই বলছেন যে এই যে চিন্ময়ী আদ্যাশক্তি জগৎ সৃষ্টি করেন, জীবের সমস্ত কর্মের ফল
ও তাহার মুক্তিদান প্রভৃতি করিয়া থাকেন। অদ্বৈত মতে নিষ্ক্রিয় নির্গুণ ব্রহ্ম জগৎ কারণ প্রভৃতি বলিতে হইলেই মায়া বা অজ্ঞান একটি শক্তি স্বীকার করিতে হয়। ওই পদার্থ স্বীকার করিলেই শুদ্ধ চৈতন্যে অশুদ্ধ অজ্ঞান থাকিলেই ব্রহ্ম শুদ্ধ হইতে পারেন না। অদ্বৈত মতে কি, যে ব্রহ্ম নির্গুণ নিষ্ক্রিয়, তো কিন্তু জগৎ কারণের ব্যাপার বলতে গেলে তখনই সেই আদ্যা শক্তিকে স্বীকার করতেই হবে। বলছেন ব্রহ্ম মায়া অনাদি ও ব্যাপক হইলেই ব্রহ্ম মায়াবিহীন অবস্থায় থাকিতে পারিলেন না বলিয়া চিরকালই অশুদ্ধ থাকিবেন। মানে মায়াকে অবলম্বন করে, আদ্যা শক্তিকে অবলম্বন করে তিনি এইসব জগৎ প্রপঞ্চ তো সৃষ্টি করেছেন। সেই জন্য ব্রহ্ম মায়াকে মানে অবলম্বন তাকে করতেই হবে। অতএব জীবের মুক্তিও হইবে না। মুক্তি দেবে কে? মুক্তি দেবেন তো সেই আদ্যা শক্তি। সেই জন্য বলছেন অদ্বৈতবাদের এরূপ নানা দোষ থাকে বলিয়া এই মতে নিত্য লীলার সমীচীন ব্যাখ্যা সম্ভব নয়। শ্রী রামকৃষ্ণের কথায় ও পূর্বমত সমর্থিত হইতেছে। জল স্থির থাকলে জল নিত্য অবস্থা, হেললে দুললেও জল শক্তি বা লীলার অবস্থা। সেইরূপ সৃষ্টি প্রভৃতি যখন করেন তখন আদ্যা শক্তি, আর উহা না করিলে স্থির থাকিলে ব্রহ্ম, যার নিত্য তারই লীলা। শক্তিরই ভিন্ন অবস্থা, নিত্য লীলা এই মতে বলা হইয়াছে। হ্যাঁ, এই মতটায় বলা হয়েছে যে যখন জলটা স্থির আছে তখন সেটা নিত্য, নিত্য রূপ, আর যখন সেটা হেলছে দুলছে তখন সে লীলা। নিত্য লীলা একেবারে অভিন্ন। বলছেন বিচারে এ মত শ্রী রামকৃষ্ণ অনুমোদিত নহে, কারণ তিনি অদ্বৈত তত্ত্ব যে একের দুই নাই স্বীকার করিয়াছেন। ঠাকুর বলেছেন তো যে অদ্বৈত মানে যে একের দুই নাই। তাহলে এই যে শক্তি বললেই তো সে দুই হয়ে যাচ্ছে। সেই জন্য বলছেন এটা ঠাকুরের মতে অনুমোদিত নহে। সেই জন্য বাজি করি সত্য, বাজি মিথ্যা, পরে দেখলুম তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। এটা ঠাকুর বলছেন। ওই প্রতিবিম্ব সূর্যই আদ্যা শক্তি। এই সমস্ত কথা হইতে, এগুলো সব ঠাকুরের কথা, প্রমাণ হইতেছে শক্তির সত্তা আপেক্ষিক ও নিত্যের পারমার্থিক সত্তা স্বীকার করিতেছেন। এ সম্বন্ধে পরে বলবেন বলেছেন। কেহ কেহ সগুণ ও নির্গুণ ব্রহ্মের ব্যাখ্যা অন্যভাবে করিয়া থাকেন। সগুণ ও নির্গুণ একই সত্যের ভিন্ন ভিন্ন অবস্থা মাত্র। কাহারও মতে অশেষ কল্যাণ গুণ বিশিষ্ট ব্রহ্ম সগুণ, নিত্য হেয় গুণ বর্জিত ব্রহ্ম নির্গুণ। এক মানে এটা কেউ কেউ আবার বলে থাকেন, মানে অন্যরূপ ভাবে ব্যাখ্যা করেন কি, যে সগুণ ও নির্গুণ একই সত্যের ভিন্ন ভিন্ন অবস্থা। বলছেন যে তিনি অশেষ কল্যাণ গুণ বিশিষ্ট ব্রহ্ম হচ্ছে সগুণ, সগুণ ব্রহ্ম এই জীব জগৎ। আর নিত্য মানে হেয় গুণ বর্জিত, জগতের সেখানে কোনো অস্তিত্ব নেই, সেটা হচ্ছে নির্গুণ। অন্য মতে সগুণ ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম পরস্পর ভিন্ন হইয়াও অভিন্ন। হ্যাঁ, আবার কেউ কেউ বলেন কি, যে সগুণ আর নির্গুণ ব্রহ্মটা পরস্পর আলাদা হলেও অভিন্ন, একই বস্তুতে ভেদ ও অভেদ উভয়ের সমাবেশ, ইহা অচিন্ত। কোন পাশ্চাত্য দার্শনিক বলেন ঈশ্বর এক হইয়াও বহুত্বের সূক্ষ্মাকারে আধার রূপে নিত্য, অর্থাৎ এ অবস্থায় বহুত্ব অভিব্যক্ত হয় নাই, এবং উক্ত ঈশ্বরের আধিভৌতিক আধ্যাত্মিক বিষয় সমূহের ভিতর দিয়া নিজ পূর্ণত্বের অভিব্যক্তি লীলা বলা চলে। হ্যাঁ, কোন কোন পাশ্চাত্য দার্শনিক এটা বলেছেন যে এই ঈশ্বর কি হচ্ছে, বহুত্বের মধ্যে তিনি খুব সূক্ষ্ম আকারে বর্তমান আছেন, আর এই ঈশ্বরের আধিভৌতিক আধ্যাত্মিক বিষয় সমূহের ভিতর দিয়ে তিনি নিজেরই পূর্ণত্বের অভিব্যক্তি, যেটাকে আমরা লীলা বলি, সেটা করতেন। কিন্তু প্রাচ্য দর্শনে লীলা ঠিক ঠিক বলা চলে না, কারণ এই লীলার মধ্যে খেলাই প্রধান। তর্ক প্রণালী
অনুসারে অভিব্যক্তি নাই, কিন্তু পাশ্চাত্য দার্শনিকের তর্ক প্রণালী বলছেন আমাদের কি আমরা বিশ্বাস করি, আর ওরা খালি তর্ক বিতর্ক এগুলো করে। সেই জন্য বলছেন যে পাশ্চাত্য দার্শনিকদের মধ্যে তর্ক প্রণালী প্রধান। এইসব মতবাদ অনুযায়ী যে নিত্য লীলার ব্যাখ্যা শ্রী রামকৃষ্ণের উক্তি সমূহ উহা সমর্থন করে কিনা দেখিতে হইবে। এই আলোচনার সুবিধার জন্য নিত্য লীলা সম্বন্ধে তার বিশেষ বিশেষ উক্তিগুলি উদ্ধৃত করা হইতেছে। ব্যাখ্যার মুখে উক্তিগুলি বলিলে কাহারো কাহারো মতে বুঝিবার সুবিধা হয়, কিন্তু আবার অসুবিধাও হয়, কারণ ব্যাখ্যাতা উক্তিগুলি নিজের সুবিধা মতো ব্যবহার করিবেন। ওইগুলি একসঙ্গে থাকিলে পাঠক নিজ ইচ্ছা মতো লইয়া ব্যাখ্যা করিতে পারিবেন। এই জন্য ঠাকুর যে নিত্য সম্বন্ধে লীলা সম্বন্ধে বলেছেন সেগুলো মহারাজ এখানে বলছেন কি, যে মানুষের স্বধাম হচ্ছে পরব্রহ্ম, ত্রিগুণাতীত না হলে ব্রহ্মজ্ঞান হয় না। এক বই আর কিছুই নাই, সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান আদ্যাশক্তি রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করতেন। ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটো বোধ হয়, কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটো থাকে না, হবে এক, যে একের দুই নাই, অদ্বৈত। আদ্যাশক্তি মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে, আবরণ গেলেই যা ছিল তাই হলো, আমি তুমি, তুমি আমি। এক বই দুই কিছু নাই, বাজিকর আর বাজি। বাজি দেখে সব অবাক, কিন্তু সব মিথ্যা, বাজিকরই সত্য। তার খেলা সব অনিত্য, স্বপ্নের মতো। শ্রী রামকৃষ্ণ প্রশ্নকর্তা ভবনাথকে, ওসব লীলা, আমিও ভাবতুম ওই কথা, তারপর দেখলুম সবই মায়া। তার সৃষ্টিও মায়া, তার সংহারও মায়া। এটা ঠাকুর বললেন ভবনাথকে যে আমিও এটা ভাবতাম যে তার লীলা, তারপরে দেখলাম যে তার সৃষ্টিও মায়া, তার লীলাও মায়া, সবই মায়া। এই মায়াটি কি, যা দেখছো শুনছো চিন্তা করছো সবই মায়া। শুদ্ধ আত্মাতে মায়া বা অবিদ্যা আছে, এই মায়ার ভিতর তিন গুণ আছে। যিনি শুদ্ধ আত্মা তাতে তিন গুণ রয়েছে, অথচ নির্লিপ্ত। এই শুদ্ধ আত্মাই আমাদের স্বরূপ। হ্যাঁ, এটা ঠাকুর বলছেন আর কি, মায়াতে সৎকে অসৎ করে, অসৎ সৎ বোধ হয়। সৎ অর্থাৎ যিনি নিত্য পরব্রহ্ম, অসৎ সংসার অনিত্য। বলছেন যে তিনি অন্তরে বাহিরে আছেন, অন্তরে তিনিই আছেন, তাই বেদে বলে তত্ত্বমসি। আর বাহিরেও তিনি, মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। অন্তরে বাহিরে দুই দেখি, অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ একটা খোল আশ্রয় করে, এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এটি দেখছি। সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে আদ্যা সত্যি সৃষ্টি স্থিতি সব করছেন। জীবের অহংকারী মায়া, মহামায়া ব্রহ্মকে আবরণ করে রেখেছে, আর তখন জীব সৃষ্টাদি সব দেখে, যিনি ব্রহ্ম তার সত্তাতে জীব জগৎ। যতক্ষণ আমি আছে ততক্ষণ জীব জগৎ আছে। জ্ঞান ও সিদ্ধ দ্বারা কাটলে পর আর কিছুই নাই, তখন নিজের আমি পর্যন্ত বাজিকরের বাজি হয়ে পড়ে। তাহলে ঠাকুর দেখুন নিত্য লীলা সম্বন্ধে কি অপূর্ব আলোচনা করেছেন, আর মহারাজও সেটা সব ব্যাখ্যা করছেন আর কি। তাহলে আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ব্রহ্ম শক্তি অভেদ নিত্য লীলা এ সম্বন্ধে ঠাকুরের যে মত আর কি, সেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। হ্যাঁ, আজকের এই শুভ দিনে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর শতধারে বর্ষিত হোক, তাদের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা করে আমি শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ধর্ম প্রসঙ্গ এই ক্লাস সমাপ্ত। মাতাজির অমূল্য সময়ের দিকে দৃষ্টি রেখে আমরা পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। পরবর্তী নিবেদনের সঙ্গীত নিবেদনে সুতপা ব্যানার্জি।
ঠাকুমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি একটি ঠাকুরের গান পরিবেশন করছি। শ্রীরাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু সুন্দর, অতুল প্রেম ঘন মূরতি হে সুন্দর, অতুল ভাবে রাজা ভাবরাজ হে সুন্দর, হে সুন্দর, সুন্দর, হে সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু সুন্দর, অষ্টপাশরিপ বিষাদ গর্জিত চিন্ময় তন্ময় শুভময়, জীব কুল জীব পরম গতি প্রিয়, জীব অন্তরে করুণিবাস হে সুন্দর, হে সুন্দর, সুন্দর, হে সুন্দর, গুপ্ত গোপন তবু ব্যক্ত প্রকৃতি তুমি, তুমি প্রভু এক অদ্বিতীয়, তুমি মায়াধীশ, তুমি মায়ার কারণ, রাম কৃষ্ণ তুমি শুধু ঈশ্বর হে সুন্দর, হে সুন্দর, সুন্দর, হে সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর, শ্রীরাম কৃষ্ণ প্রভু সুন্দর, সৃজন পালন করি রক্ষা করো জীব, প্রলয় কারণ তুমি নটরাজ, তুমি শাসন প্রশ্রয় শরণ তুমি প্রভু, বরাভয় তুমি করুণা রাজন হে সুন্দর, হে সুন্দর, সুন্দর, হে সুন্দর, পুরুষ প্রকৃতি তুমি ব্রহ্মময়, নির্গুণে গুণাতীত গুণময়, পুরুষ প্রকৃতি তুমি ব্রহ্মময়, নির্গুণে গুণাতীত গুণময়, মানব ভরতা তুমি রূপ মানব তব, মানব ভরসা তুমি রূপ মানব তব, নর রূপে নর দেহ রাজ রাজ হে সুন্দর,
হে সুন্দর সুন্দর হে সুন্দর শ্রীরাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর শ্রীরাম কৃষ্ণ প্রভু সুন্দর অতুল প্রেম ঘন মূরতি হে সুন্দর অতুল ভাবে রাজা ভাবরাজ হে সুন্দর সুন্দর হে সুন্দর শ্রীরাম কৃষ্ণ প্রভু দেব হে সুন্দর শ্রীরাম কৃষ্ণ প্রভু সুন্দর। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী পূর্ণিমা। মাতাজি আমার সশ্রদ্ধ প্রণাম। জুলিয়া মাতাজিকে সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা মাতাজির পাঠ মুগ্ধ হয়ে শুনলাম। যে আধ্যাত্মিক শিক্ষা আমরা আহরণ করলাম তা যেন ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্মকেও যেন আমরা আদর্শে অনুপ্রাণিত করতে পারি, এই আশীর্বাদ করবেন মা। দিব্যতয়ী চরণে আপনার দীর্ঘ সুস্থ আধ্যাত্মিক জীবন কামনা করি। আগামী দিনেও এইভাবে সমৃদ্ধ করবেন এই প্রার্থনা জানিয়ে ও দিব্যতয়ী চরণ কমলে প্রণতি নিবেদন করে আজকের আলোচনা সভা সমাপ্ত করছি। শ্রী শ্রী মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।